জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। কয়েক দশক পর বাংলাদেশের কোনো সরকার প্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক হলো মার্কিন প্রেসিডেন্টের। তাই জনমনেও এ নিয়ে কৌতূহলের শেষ নেই। নিউ ইয়র্কে কি করবেন ডক্টর ইউনূস, আর কি নিয়েই বা দেশে ফিরবেন? প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর ইউনূসের এটাই প্রথম বিদেশ সফর। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে তিনি ২৭ সেপ্টেম্বর বক্তৃতা দেবেন। নিউ ইয়র্কে স্থানীয় সময় মঙ্গলবার জাতিসংঘ সদর অধিদপ্তরে ইউনূস বাইডেন বৈঠক অনুষ্ঠিত হয়েছে। জাতিসংঘের সাধারণ অধিবেশনের সাইট লাইনে দুই সরকার প্রধানের এ বৈঠক হলো। মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে এ বৈঠকে অন্তর্বর্তী সরকারের প্রেক্ষাপট, দেশ সংস্কারের নানা পদক্ষেপ, সরকারের নানা চ্যালেঞ্জ প্রধান উপদেষ্টা তুলে ধরবেন, এমনটাই কয়েকটি কূটনৈতিক সূত্র আগেই জানিয়েছিল। এদিকে রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায় যেন তাদের ভূমিকা শক্তভাবে পালন করে, জাতিসংঘ অধিবেশনে সে আহ্বান জানাবেন বাংলাদেশ, এমনটাই জানিয়েছিলেন ডক্টর ইউনূস। নিউ ইয়র্কে বৈঠকের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, শুধু দুজনের মধ্যেই বৈঠকটি হওয়া এটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ গত কয়েক দশকে কোনো মার্কিন প্রেসিডেন্ট বাংলাদেশের কোনো সরকার প্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেননি। এছাড়া সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লিয়েন, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা সহ বিশ্বের বেশ কয়েকটি দেশের শীর্ষ নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ হবে, এমনটাই জানানো হয়েছিল। এ তালিকায় রয়েছে পাকিস্তান, নেপাল, মালদ্বীপ, নেদারল্যান্ডস, বাহরাইন। তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনার সম্ভাবনা নেই, এমনটা আগেই ইঙ্গিত দিয়েছিল ভারতীয় সংবাদ মাধ্যমগুলো। পাশাপাশি জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার টুর্ক, জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি সহ জাতিসংঘের বেশ কয়েকটি সংস্থার প্রধানরা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করার কথা প্রেস উইং সূত্রে জানানো হয়েছিল। তাই আশা করাই যায় এসব বৈঠক থেকে ডক্টর ইউনূস দেশ সংস্কার কিংবা কোনো সংকটের সমাধান যাই হোক না কেন, বাংলাদেশের জন্য কোনো না কোনো ভালো সংবাদ বয়ে আনবেন।